ভাই অবিবাহিত, বিবাহিত একটা মেয়েকে কেন ও বিয়ে করবে? যে আমি তোমার সম্পূর্ণ আশা সবকিছু পূরণ করবো। তুমি কেন আছো আমার বাসায়? কেন আছো? অবশ্যই আসবো না মানে প্রেম করার সময় বন্ধু লাগছে না, আরে আমার ভালো লাগে না। আমি টাকা নিচ্ছি, আমারও দরকার ছিল, তোমারও দরকার ছিল আমাকে। বুঝলো না, তোমার স্বামী তো বিদেশ। স্বামী প্রবাসে থাকার সুবাদে নিজের একাকিত্ব ঘোচাতে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন এই প্রবাসীর স্ত্রী। স্বামীর অবর্তমানে পরক্রিয়া প্রেমিক রাব্বির সাথে আবাসিক হোটেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সময় ও সুযোগ পেলেই নিষিদ্ধ সম্পর্কে মেতে উঠতেন রাবেয়া নামের এই প্রবাসীর স্ত্রী। বিবাহিত, হ্যাঁ। বিবাহিত আমার ভাই অবিবাহিত, বিবাহিত একটা মেয়েকে কেন ও বিয়ে করবে? আপনার ভাই যখন আমার সুযোগ সুবিধা নিচ্ছে তখন তার মনে হয় নাই আমি বিবাহিত। আপনি কি জানতেন উনি যে বিবাহিত? হ্যাঁ জানতাম। তাহলে রিলেশন করার সময় আপনি কি জানতেন? আরে ওর কাছে জিজ্ঞেস করো, ও কি চাই আমার কাছে, কি চাইছিল তখন ওনার কাছে জিজ্ঞেস করো না। কি চাইছিল? কি চাইছিল ওনার কাছে জিজ্ঞেস করো না। ওনাকে প্রতিশ্রুতি দিয়েছেন আপনি বিয়ে আরে করবেন। উনি আমাকে কি প্রতিশ্রুতি দিয়েছে এটা আগে জিজ্ঞেস করো ওনার কাছে। আপনি কি প্রতিশ্রুতি দিয়েছেন? কেন আমি প্রতিশ্রুতি দিয়েছি তাকে যে আমি তোমার সম্পূর্ণ আশা সবকিছু পূরণ করবো। এভাবেই চলতে থাকে দিনের পর দিন। প্রেমিকের মধু খাওয়া শেষ। এক পর্যায়ে হঠাৎ করে রাবেয়ার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন প্রেমিক রাব্বি। তাই কোনো উপায় না পেয়ে পরক্রিয়া প্রেমিক রাব্বির বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন রাবেয়া। তুমি কেন আছো আমার বাসায়? কেন আছো? অবশ্যই আসবো না মানে এই আপনি বসেন, এই বসেন। আমার বাসায় এসে আমাকে আরে বাবা রে, দেখছেন কাকা, দেখছেন বলেছিল না। প্রেম করার সময় বন্ধু লাগছে না, আরে আমার ভালো লাগে না। এই আপনি বসেন। এ সময় রাবেয়া অভিযোগ করে বলেন প্রবাসে থাকা তার স্বামী পরিবারের জন্য যে সমস্ত টাকা পয়সা পাঠিয়েছেন সেই সবের বড় একটি অংশ তিনি পরক্রিয়া প্রেমিক রাব্বির হাতে তুলে দিয়েছেন। ওনার যে হাজবেন্ড আছে এটা কি জানতেন? আমি আগে জানতাম না। আগে জানতেন না? আমি যদি আগে জানতাম তাহলে ওনার সাথে রিলেশনে যাইতাম না, ওনার সাথে কোনো সম্পর্ক যাইতাম না। আমার হাজবেন্ডের যা টাকা আছে সব আমার অ্যাকাউন্টে। তো আপনার হাজবেন্ডের টাকা দিয়ে আপনি আপনার প্রেমিকার আশা ভরসা পূর্ণ করবেন, এটা প্রতিশ্রুতি দিয়েছেন? হ্যাঁ, আমার হাজবেন্ড আমি ভালোবাসি না তাই। এদিকে প্রেমিক রাব্বির কথায় উঠে আসে আরো চাঞ্চল্যকর এবং চমকপ্রদ তথ্য। বলতেছে আপনি নাকি টাকা খাইছেন ওনার। আরে ভাই কে বলছে? ওর কথা কি সব কি সত্য নাকি মিথ্যা কথা বলতেছে? আমি এক টাকাও খাইনি তার। আরে এক টাকা বলেছে তো আমি খাই নাই। 1 টাকাও খায় না না, আপনি কোনো টাকা পয়সা খাই নাই। আগেও তো তোমার 4 লাখ টাকা দিছি, দেই নাই? তোমার অ্যাকাউন্টে 4 লাখ টাকা যায় নাই? কই যে যাই না। টাকা খাইছে? ও খাইছি ভালো হয়েছে। ও খাইছে, কি সমস্যা কি? খাইছি। এই দাঁড়ান। যখন টাকা খাইছেন আপনি টাকা খাইছেন রিলেশন করে, তাই না? ওনার কাছে টাকা নিছেন রিলেশন করে দেয়, আপনি বিয়ে করার প্রতিশ্রুতি দেয়, এখন বিয়ে করবেন না কেন? ভাই আপনারা একটা জিনিস বিচার করেন না, বুঝছেন কিন্তু আমার কথাটা। আমি কিন্তু আগে জানতাম না তার স্বামী আছে, এখন জানি তার স্বামী আছে। আর আমাকে টাকা পয়সা দিচ্ছে, এটা সত্য কথা, ঠিক আছে। উনি আমার কাছ থেকে কি নিছে এটা জিজ্ঞেস করেন। কি নিছে? উনি কি নিছে ওনার কাছে জিজ্ঞেস করেন। উনি কি চাইছে আমার কাছে? এই আপনি কি কিছু নিছেন? বুঝেন নাই? আমি কি নিছি তোমার ও কাছে? কি নিছে এটা তো ভালো জানো, তুমি ভালো করে জানো, তুমি তো এখন বলতে পারবে না, বুঝো নাই? হ্যাঁ আমি টাকা নিচ্ছি, আমারও দরকার ছিল, তোমারও দরকার ছিল আমাকে। বুঝো না, তোমার স্বামী তো বিদেশ। সুন্দর গেছে, কি এখানে থাকবে? এখন আপনি শুনেন, আপনার মুরব্বি আপনি আছেন যেহেতু, হ্যাঁ আপনি আছেন যেহেতু, ওনাকে ওনার বাবা আসা পর্যন্ত আপনার হেফাজতে রাখেন। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না।